আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরপর 2-3টা ভিডিও হবে ফেসবুক টার্গেটিং নিয়ে এবং সেটার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে কস্টিংটাকে অপটিমাইজ করতে পারা। দেখেন কস্ট কিন্তু অনেকভাবে অপটিমাইজ করা যায়, অনেক অনেক ওয়ে আছে। আমি মেইনলি এই পরপর 2-3টা ভিডিওতে টার্গেটিংটাকে কিভাবে আপনারা ব্রড করে অ্যাড কস্টিংটা কমাইতে পারেন বা কম কস্টে আপনারা লিড নিয়ে আসতে পারেন সেই বিষয়টা নিয়েই মূলত ফোকাস করব। এই কারণে অন্যান্য যেই ওয়েগুলো আছে কস্টকে অপটিমাইজ করা, আমি আসলে কোনোভাবে সেদিকে যাচ্ছি না। আমি জাস্ট টার্গেটিং এর ভিত্তিতে এই বিষয়গুলোকে এখানে বলবো এবং এটা হচ্ছে যে ইন্টারেস্টের ভিত্তিতে আপনি কিভাবে হচ্ছে ফেসবুকে টার্গেটিংটা করবেন। ফেসবুকে কিন্তু 2-3টা অপশন আছে, এখানে ডেমোগ্রাফি আছে, তারপর ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে, ঠিক আছে না? প্রত্যেকটার আর অনেক সাব ক্যাটাগরি আছে। আমরা অনেকে ডিটেলস টার্গেটিং করতে যাই এবং ডিটেলস টার্গেট করতে গিয়ে আমরা এত বেশি ন্যারো ডাউন করে ফেলি যে ফেসবুককে অপশন অনেক কম দিয়ে থাকি এবং এত কম অপশন দেওয়ার কারণে ফেসবুক আসলে অনেক হাই চার্জ আমাদের থেকে করে। যদি সবসময় কিন্তু ন্যারো ডাউন করার প্রয়োজন নাই, ন্যারো ডাউন টার্গেট করার প্রয়োজন নাই। আপনি কোনো কোনো সময় ব্রড অডিয়েন্সকে টার্গেট করে দেখতে পারেন, ঠিক আছে? অনেকভাবে টেস্ট করে আসলে দেখার প্রয়োজন আছে যে কিভাবে আমার কস্টিংটা কম হয় এবং সেই কম কস্টিং আমি হচ্ছে যে রেজাল্ট আনতে পারি, ঠিক আছে? কস্ট কম হবে এবং সেই কম কস্টিং এ সেল আনতে পারা, এটাই কিন্তু সফলতা। সেল অনেক হলো কিন্তু কস্টিং অনেক হলো, তাহলেও যেরকম সমস্যা। আবার কস্ট একেবারে কম হলো কিন্তু সেল আসতেছে না, ওটা তো সমস্যা। ব্যালেন্স রাখতে হবে। তো আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে যে ইন্টারেস্টের উপর ভিত্তি করে আপনি কিভাবে ফেসবুকে টার্গেটিং করবেন। ধরেন আপনি সেল করতেছেন শু, তাহলে শু নিয়ে আপনার কি ধরনের কিওয়ার্ড আছে যেগুলো আপনাকে সিলেক্ট করা উচিত, ঠিক আছে? সেটা কিন্তু আসলে বোঝা উচিত। যদি জেন্টস শু হয় তাহলে এক ধরনের বিষয়, যদি লেডিস হয় তাহলে এক ধরনের বিষয়। তারপর ধরেন আপনি সেল করেন কি বলবো আমি, হানিনাট বা মধু, তাহলে ওইখানে হানিনাট, মধু এগুলো কিন্তু অর্গানিক প্রোডাক্টের মাঝে পড়ে, অথবা অন্য যে কোনো অর্গানিক প্রোডাক্ট, ধরেন হতে পারে সেটা সরিষার তেল। এই ধরনের অর্গানিক প্রোডাক্টের ক্ষেত্রে অর্গানিক প্রোডাক্ট নিয়ে কি কি কিওয়ার্ড আছে সেটা কিন্তু আপনার বোঝা উচিত। তারপরে ধরুন আপনি সেল করেন বেবি আইটেম, তাহলে বেবি রিলেটেড কি কি কিওয়ার্ড আছে সেটা আপনি বোঝার চেষ্টা করেন। পুরো ভিডিওটা আমি ডিটেলসে আসলে স্ক্রিন রেকর্ড করে দেখাতে চাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরো অনেক বেশি সুবিধা হবে। চলুন আমরা স্ক্রিনে যাই। তো স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখেন ইন্টারেস্টের ভিত্তিতে টার্গেটিং। আমি কয়েকটা এক্সাম্পল কিন্তু এখানে সাজিয়ে রেখেছি, যেমন লেডিস শো, ঠিক আছে, অথবা শো নিয়েও এগুলা টার্গেট করা যাইতে পারে। তারপরে শাল, হুডি, জ্যাকেট, ঠিক আছে, বা সোয়েটার, যেটাই বলেন, এই ধরনের যে আইটেম গুলো আছে এগুলোর জন্য কিছু কিওয়ার্ড, যেমন ধরেন জাম্পার, তারপরে কার্ডিগান, তারপরে কোট, ঠিক আছে, হুডি, জ্যাকেট, এই ধরনের টার্গেটিং যখন আপনি করবেন, কিওয়ার্ড হিসেবে যখন আপনি এগুলো সিলেক্ট করবেন, তাহলে ফেসবুক কিন্তু এই টপিক্সে যারা ইন্টারেস্টেড তাদেরকেই খুঁজে খুঁজে বের করবে। এটা আপনার জন্য কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তারপর ধরেন আপনি কিচেন আইটেম সেল করেন, তাহলে কিচেন রিলেটেড, কিচেন অ্যাক্সেসরিজ রিলেটেড যে কিওয়ার্ড গুলো যায় সেইগুলোকে খুঁজে বের করেন। যেমন আমি এখানে হোম অ্যাক্সেসরিজ, কুকিং শো, তারপরে কুকিং রেসিপিস, স্মোকিং, রাইস কুকার, ঠিক আছে, আর এভাবে অনেক গ্যাজেট আইটেম নিয়ে এখানে কিওয়ার্ড পাওয়া যাবে। এগুলো জাস্ট একটা এক্সাম্পল। তারপর অর্গানিক ফুড, বেবি আইটেম, আরো অনেক 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 কিছু আছে, ঠিক আছে? অর্থাৎ মোট কথা এগুলো জাস্ট একটা এক্সাম্পল। আপনি যেটা সেল করবেন প্রোডাক্ট রিলেটেড কি কি কিওয়ার্ড আছে সেটা আপনি খুঁজে বের করার চেষ্টা করেন। সেটাতে সবসময় ডিরেক্টলি আপনি পাবেন বিষয়টা এরকমও না, আপনি অনেক সময় ইনডিরেক্টও পাবেন, ঠিক আছে? ইনডিরেক্ট পাইলে সেটাও আপনি নেন। তো এখানে আমি একটু দেখাই, ধরেন আমি ক্রিয়েটে আসলাম জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। এঙ্গেজমেন্ট থেকে আমি ম্যানুয়াল দিলাম, ঠিক আছে? এখানে আমি একটু চেঞ্জ করে নেই যে ইন্টারেস্টের ভিত্তিতে কিওয়ার্ড টার্গেটিং, সরি। তারপর আমি অন্যদিকে যাচ্ছি না, জাস্ট আমি যদি এখানে আসি, তো লোকেশন আছে, লোকেশনটা আপনার যতটুকু এরিয়া ততটুকু দিবেন। তারপর অডিয়েন্স, এখান থেকে আমি জাস্ট একটা এজ সিলেক্ট করলাম, যত আপনি সিলেক্ট করতে চান। উদাহরণস্বরূপ ধরেন 30 দিলাম, সেখান থেকে ধরেন 45, জাস্ট একটা উদাহরণ। তারপর হচ্ছে মেল ফিমেল আপনি যেটা দেন আর কি, ঠিক আছে, দিয়ে এই যে ডিটেলস টার্গেটিং, ঠিক আছে? এই জায়গায় যদি আপনি অনেকগুলো বিষয় খাটান, যে তারা মেরিট কি আনমেরিট, তারা তাদের বিহেভিয়ার কি, তাদের ইউজেস কি, ঠিক আছে, তাদের ইন্টারেস্ট কি, তাদের হচ্ছে যে ডেজিগনেশন কি, যখন আপনি ডিটেলস টার্গেটিং এ 5-7টা বিষয় টার্গেট করবেন ডিফাইন ফার্দার দিয়ে দিয়ে, তখন কিন্তু সেটা অনেক ন্যারো ডাউন হয়ে যায়। এখন এক্ষেত্রে সবসময় যে জিনিসটা প্রয়োজন আসে বিষয়টা কোনোভাবে এরকম নয়। যদি আপনার কস্টিংটা অনেক হাই হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এখানে
5-7টা ডিফারেন্ট পারদান না দিয়ে আমি বলবো যে আপনি ইন্টারেস্টের ভিত্তিতে আপনি একবার টার্গেট করে দেখেন। আমি আরো 2টা ভিডিও করবো এটা নিয়ে। একটা হচ্ছে ডেমোগ্রাফি ভিত্তিতে আপনি কিভাবে টার্গেট করবেন, আর একটা হচ্ছে বিহেভিয়ারের ভিত্তিতে আপনি কিভাবে টার্গেট করবেন। এভাবে কিন্তু জিনিসগুলোকে অপটিমাইজ করা যায়। তো এখানে ধরেন আমি নিলাম যে উদাহরণস্বরূপ আমি জ্যাকেট সেল করি, ঠিক আছে? তাহলে জ্যাকেট রিলেটেড কি কি ওয়ার্ড আছে সেটা আমি দেখি। জ্যাকেট, তো জ্যাকেট দিলে এখানে আমি পাচ্ছি জ্যাকেট নাম্বার 1। তারপরে এখানে আছে কোট, এটাও ক্লোদিং আইটেমের মাঝে পড়ে, ঠিক আছে? এটা দিলেও আমি কাছাকাছি লোকগুলাকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। এটা দিলাম। তারপরে ধরেন এখানে আছে জাম্পার নেওয়া যায়, কার্ডিগান, ঠিক আছে? তারপর আসছে হুডি, তারপর এখানে স্ট্রিট ফ্যাশন আছে, এটা নিব কিনা চিন্তা ভাবনা করতে হবে, আউটার ওয়্যার, তারপর এখানে আরো বেশ কিছু ইয়ে আছে, ঠিক আছে? তো এরকম যেটা যেটা ইন্টারেস্টিং সেটা নিবেন, মানে যুক্তিসঙ্গত হতে হবে। আপনি যেটা দিচ্ছেন সেটা আসলে আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সাথে এটা যায় কিনা এই জিনিসটা আপনি বুঝবেন। অথবা যদি সেটা ডিরেক্টলিও না যায়, ইনডিরেক্টলি সেটা যায় কিনা। আমি একটা ইনডিরেক্ট উদাহরণ দিই। ধরেন আপনি সেল করেন সেরেলাক, ঠিক আছে? এখন সেরেলাক কে নিবে? যাদের বাচ্চা আছে, ঠিক আছে? অভিভাবকরা হচ্ছে যে বাচ্চাদের জন্য সেরেলাকটা নিবে। তো এখন সেরেলাক নিয়ে আপনি কোনো কিওয়ার্ড এখানে পাইতেও পারেন, নাও পাইতে পারেন, ওইদিকে আমি যাচ্ছি না। কিন্তু আপনি যেহেতু বাচ্চাদের আইটেম সেল করবেন, আপনি দেখেন বাচ্চাদেরকে নিয়ে আর কি কি কিওয়ার্ড পাওয়া যায়, ঠিক আছে? ধরেন উদাহরণস্বরূপ জাস্ট যে বেবি শপিং নিয়েই হচ্ছে এখানে একটা কিওয়ার্ড আছে, ঠিক আছে? অথবা বাচ্চাদের খেলনা পাওয়া যায়, এই ধরনের কোনো একটা কিওয়ার্ড আছে। তাহলে আপনি কিন্তু এই জিনিসটা আমি মানে ম্যাচ করতে পারতেছেন যে যারা বাচ্চাদের খেলনাতে ইন্টারেস্টেড, যারা বাচ্চাদের খেলনা কিনে, ঠিক আছে? তাহলে তার মানে তার বাচ্চা আছে, যেহেতু তার বাচ্চাদের জন্য খেলনা কিনতেছে, তাহলে তার সেরেলাকও লাগবে। ওই ক্ষেত্রে আমি এই কিওয়ার্ডটাকে এখানে টার্গেট করতে পারি, ঠিক আছে? এভাবে ডিরেক্টলি আপনি কিওয়ার্ড পাবেন, আপনি ইনডিরেক্টলি পাবেন। আপনার মানে লজিকটা আপনি খাটাইতে হবে, যত বেশি লজিক খাটাইতে পারবেন তত হচ্ছে যে ভালো আউটপুট এখানে আনতে পারবেন। তো এখানে আমি এই কয়টাই নিলাম, আমি আর নিলাম না, অন্যদিকে গেলাম না, ঠিক আছে? তো এখানে দেখেন জাস্ট আমি ইন্টারেস্টিং মানে ইয়েগুলা বের করছি। আমার বিশ্বাস এবং আমি সেটাতে রেজাল্টও পাইছি। আমি যদি এটা দিয়ে এখন মানে জাম্পার সেল করার চেষ্টা করি বা হুডি সেল করার চেষ্টা করি, তাহলে সেটা কাজ করতে পারে। তো এইভাবে হচ্ছে যে জিনিসটা ইয়ে করবেন। আমি আরো 2-একটা দেখাই। ধরেন আর কি হতে পারে অর্গানিক ফুড, ঠিক আছে? তো আমি অর্গানিক ফুড লিখলাম। তো এখানে অর্গানিক ফুড অ্যান্ড ড্রিঙ্ক নিয়ে একটা কিওয়ার্ড পাচ্ছি আমি। তারপর হচ্ছে যে ন্যাচারাল ফুড নিয়ে আমি একটা কিওয়ার্ড পাচ্ছি। তারপর হচ্ছে যে অর্গানিক প্রোডাক্ট, ঠিক আছে, এটা নিয়ে পাচ্ছি। তারপর ধরেন হেলদি হ্যাবিট। এখন হেলদি হ্যাবিটের মাঝে কিন্তু ফুড তো একটা মেইন আইটেম, সেটা পরে, এর বাইরে মানুষের লাইফস্টাইল অন্যান্য বিষয় পরে, ঠিক আছে? তো হেলদি হ্যাবিট এটাও কিন্তু আমার কাছে লজিক মনে হচ্ছে, ওই অর্থে আমি এটা সেটা নিতে পারি। তারপর এখানে ন্যাচারাল প্রোডাক্ট এখানে একটা আছে, সেটা নিতে পারি, ঠিক আছে? এভাবে আমাকে মানে লজিক্যাল যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো সবগুলো নিতে হবে, ঠিক আছে? আশা করি মানে পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো আপনার যে নিশ, আপনার যে প্রোডাক্ট, সেটার ভিত্তিতে আপনি হচ্ছে যে জিনিসটাকে সিলেক্ট করবেন। তো এইভাবে আমি জাস্ট 2টা উদাহরণ দিলাম। এইটাকে আমি আমার ভিডিওর নিচে অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করব। যদি ভুলে যাই তাহলে কেউ আমাকে কমেন্ট করে মনে করাই দিন, আমি এটা অ্যাটাচ করে দিব, ঠিক আছে? ভিডিওটা কোন সময় পাবলিশ হচ্ছে সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আশা করি ভিডিওটা দেখে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দিতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে আরো তাহলে কমেন্ট করতে পারেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে এই ধরনের ইন্টারেস্টিং কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান।